আসসালামু আলাইকুম। আজকের গাইডলাইন সেশনে আমি যেটা বলব সেটা হচ্ছে একজন ভর্তি পরীক্ষার্থীর লাস্ট ১ মাস সময়ে কি করা উচিত আসলে? ধরো আজকে থেকে আর ১ মাস পরে ভর্তি পরীক্ষা। এখন তোমার আসলে কি করা উচিত সেটা নিয়ে। তো একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো, কারণ আসলে আমি যেটা বলবো এই বিষয়গুলো তো তোমাকে মানতে হবে। যেহেতু তুমি কষ্ট করে ভিডিওটা দেখতেছো, একটু মানার গুণাবলী থাকা দরকার। যদি ভালো মতো মানতে পারো তাহলে যদি এক্সিকিউট করতে পারো কথাগুলা, তাহলে হয়তোবা তুমি অনেক প্রোডাক্টিভিটি নিজের মধ্যে দেখতে পারবা। হ্যাঁ, তো যেটা করবা, অনেক তো পড়াশোনা হয়েছে, এতদিন অনেক পড়াশোনা হয়েছে। তুমি যেটা করেছো যে টপিক ভিত্তিক অনেক অনেক পড়াশোনা হয়েছে, এরপরে কোশ্চেন সলভ হয়েছে। কোশ্চেন সলভ এখনো তোমাকে জারি রাখতে হবে। পয়েন্ট নাম্বার ১, লাস্ট ১ মাস কোশ্চেন ব্যাংক সলভিং জারি রাখতে হবে। কেন? তুমি যখন কোশ্চেন, আমি গ্রুপে আজকে বললাম শিক্ষার্থীদের যে তাপগতিবিদ্যা অধ্যায়, এই অধ্যায়ের শুরুতে যখন তুমি কোশ্চেন সলভিং এ যাও, তখন টপিক ভিত্তিক দেখবা শুরুতে আছে কেলভিন স্কেল, ফারেনহাইট স্কেল, এই যে স্কেলগুলোর অঙ্ক আছে, ম্যাথ আছে, যেগুলো প্রিভিয়াস ইউনিভার্সিটিতে আসছে। তারপরে দেখবা প্রত্যাগামী অপ্রত্যাগামী প্রক্রিয়া আছে, থিওরিটিক্যাল প্রশ্ন এখান থেকে পড়লাম। তারপরে কর্মদক্ষতা, এন্ট্রপি, এই যে টপিকগুলোর ম্যাথ, এরপরে রেফ্রিজারেটরের ম্যাথ, কার্নোট চক্রর ম্যাথ, হ্যাঁ, এরপরে হচ্ছে ওই যে আহ, কি বলে আরো ম্যাথ আছে, সিপি দিয়ে ম্যাথ আছে, তো কিছু ইউনিক ম্যাথ আছে। যাই হোক, তো এরকম যখন ম্যাথ সলভ করবা, প্রত্যেকটা টপিকের কোশ্চেন সলভ করবা, বিভিন্ন থিওরিটিক্যাল প্রশ্ন, তখন আসলে যেটা হবে যে তুমি তখন দেখবা টপিকটা কভার হয়ে যাচ্ছে। তো এভাবে টপিক কভার দিতে হবে কোশ্চেন সলভিং এর মাধ্যমে লাস্ট ১ মাস। তো এটা একটু খেয়াল রেখো সবাই, ঠিক আছে? তো এটা ছিল প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে তোমাকে একটা মডেল টেস্ট বুক তুমি কিনে ফেলো। মডেল টেস্ট বই, দেখবা বাজারে মডেল টেস্ট বই পাওয়া যায়। যদি তোমাদের আশেপাশে এলাকায় লাইব্রেরিতে বই না থাকে, তুমি একটা কাজ করো, অনলাইনে অর্ডার দিয়ে দাও, ঠিক আছে? কোনোভাবে টাকা ম্যানেজ করো, কষ্ট করে। ৫০০-১,০০০ টাকার জন্য যেন স্বপ্নটা আসলে থেমে না যায়। চেষ্টা করো যতটুকু যা করা যায়, ঠিক আছে? তো তোমার যদি সেটাও সম্ভব না হয় বই কেনা, তাহলে পিডিএফ আছে বিভিন্ন, সেই পিডিএফ মডেল টেস্টের পিডিএফ আছে। তো সেই মডেল টেস্ট বইয়ের পিডিএফটা কালেক্ট করে সেটা ফটোকপি করার দোকানে নিয়ে প্রিন্ট করো, প্রিন্ট করে দেন তুমি ওএমআর এ এক্সাম দাও। গুগলে অনেক অনেক ওএমআর আছে, ওএমআর লিখে সার্চ করলে গুগলে পিডিএফ পেয়ে যাবা। সেখান থেকে ডাউনলোড করে তুমি হচ্ছে কি করবা, দোকানে নিয়ে যাবে, সেখানে তোমাকে প্রিন্ট করে দিবে। আমি নিজে এটা করছিলাম আর কি, ঠিক আছে, এই জন্য বলতেছি। তো তুমি তখন ঘড়ি ধরে ওএমআর চর্চা করবা, মডেল টেস্ট দিবা, অধ্যায় ভিত্তিকও দাও। ধরো ৩০টা প্রশ্নের একটা পরীক্ষা দিচ্ছ, সেখানে তুমি ১৫ মিনিট সেট করছো বা ১০ মিনিট সেট করছো, ১০ মিনিটে ৩০টা এমসিকিউ খুব ফাস্ট দাগানোর জন্য গোল্লা ভরাট করতেছো। এইটা তোমার একটা প্র্যাকটিস হয়ে যাচ্ছে। আর মডেল টেস্ট তো অবশ্যই দিবা। এই জন্য সবচেয়ে বেটার হচ্ছে মডেল টেস্ট বুক কিনা। তুমি দেখো বাজারে না পেলে অনলাইন থেকে নাও, মডেল টেস্ট বই কিনে নাও। লাস্ট ১ মাস সুন্দর মতো ওএমআর চর্চা করো, ঘড়ি ধরে ওএমআর চর্চা করো, অনেক কাজে দেবে ইনশাল্লাহ, ঠিক আছে? এবং শেষ ১ মাস খুব পজিটিভ থাকো, খুব পজিটিভ। তৃতীয়ত হচ্ছে খুবই পজিটিভ থাকতে হবে, যে ইনশাল্লাহ আমি চান্স পেয়ে যাব, আমাকে চান্স পাইতেই হবে, যে কোনো হবে। চান্স হবে না বা এই যে নেগেটিভ থিঙ্কিং এর জায়গাগুলো থেকে বের হয়ে আসবা, ঠিক আছে? লাস্ট ১ মাসে শুধু পজিটিভ ভাববা যে ইনশাল্লাহ আমি ভালো একটা ফলাফল করব, এবং এটার জন্য যা করা দরকার, যতটুকু এফোর্ট দরকার আমি দিয়ে যাব। চতুর্থত হচ্ছে লাস্ট ১ মাসে তোমরা বিভিন্ন এক্সাম দিবা। অনেকে এক্সাম লাস্ট ১ মাসে যত সময় সামনের দিকে যাচ্ছে, অনেকে এক্সামে অনীহা তৈরি হয়ে যায়, এক্সাম দিতে চায় না, কারণ মার্ক কম আসে। হ্যাঁ, তো এটা নিয়ে একজন স্টুডেন্ট আজকে গ্রুপে প্রশ্ন করছে, আমি কিন্তু সেটা নিয়ে বললাম যে দেখো, তুমি একটা অধ্যায়ে পরীক্ষায় মার্ক কম পাইছো, পড়ার পরেও অনেক পড়েছো, তারপরে মার্ক কম পেয়েছো। এখন তোমাকে আহ ভাবতে হবে যে আসলে আমি যে এফোর্টটা দিছি সেটা কি বৃথা হয়ে গেছে? সেটা কিন্তু বৃথা হয় নাই, কারণ আজকে যেই প্ল্যাটফর্মে এক্সাম, আমাদের গ্রুপে যারা এক্সাম দিয়েছো, যদি মার্ক কম আসে তাহলে তোমার চান্স মিস হয়ে গেছে? না, মিস হয় নাই, চান্স পাওয়ার সম্ভাবনা আরো বেড়ে গেছে, ঠিক আছে? কেন বেড়ে গেছে? কারণ তুমি এফোর্ট দিছো। আজকে আমাদের এখানে এক্সাম হচ্ছে, তাই এফোর্ট দিছো, এন্ড এই এফোর্টটা মেইন এক্সামে কাজে লাগবে। কোথায় কাজে লাগবে? মেইন এক্সামে কাজে লাগবে, যদিও এখানে কাজে না লাগুক, বাট মেইন এক্সামে কাজে লাগবেই। কারণ চেষ্টা তো বৃথা যাচ্ছে না, এফোর্ট জারি রাখতে হবে। প্রশ্ন সহজ হলে তোমার মার্ক বেড়ে যেত, প্রশ্ন একটু কঠিন হয়েছে এই জন্য মার্ক হয়তো একটু কমে গেছে, হতাশ হওয়ার কিছু নাই। কিন্তু তুমি যে চেষ্টা করছো, সেই চেষ্টা তো বৃথা যায় নাই, তুমি তো সেখানে শিখছো। তুমি চেষ্টা করছো একটা অধ্যায় ভালো মতো পড়তে, অবশ্যই সেখানে অনেক কিছু শিখে গেছো। দেখবা মেইন এক্সামে তোমার জন্য ইনশাআল্লাহ সহজ হয়ে যাবে।
ফোকাসটা আসলে মেইন এক্সামের দিকে রাখো। কোনো প্ল্যাটফর্মে মার্ক খারাপ আসলে হতাশ হয়ে যাও না আর কি, ঠিক আছে? হতাশ হয়ে যাও না, কারণ তুমি জানো যে মূল এক্সামের প্যাটার্নটা কিরকম, মূল এক্সামে কিরকম প্রশ্ন হতে পারে, এটা অলরেডি তুমি বুঝে গেছো। তো সেটা মাথায় রাখো। কোন একটা জায়গায় এক্সাম দিয়ে যদি দেখো যে মার্ক কম আসতেছে, হতাশ হওয়ার দরকার নাই। এখানে কম আসলে কি হয়েছে, মেইন এক্সামে বেশি পাওয়ার জন্য তুমি চেষ্টা অব্যাহত রাখো, ঠিক আছে? আরো পড়াশোনা বাড়াই দাও, সমস্যা কি? এখানে কম পাইলে তো প্রবলেম নাই। আচ্ছা, তো এই যে লাস্ট 1 মাসে এই বিষয়গুলো একটু খেয়াল রাখবা, কারণ অনেকে এক্সামে মার্ক কম পায় তো পরে আর এক্সামে দিতে চায় না, এটা করা যাবে না। আর এক্সাম দিতে না চাইলে তোমার পড়তেও মনে চাবে না। তো পড়াশোনা তো করতে হবে। আর এক্সাম যদি মাঝে মাঝে নাও দাও, প্র্যাকটিস অনেক বেশি বেশি করো, ঠিক আছে? কারণ আউটপুট তো লাগবে মেইন এক্সামে ভাই। এখানে আউটপুট সর্বোচ্চ নাও আসতে পারে। আমাদের একটা এক্সাম দিচ্ছ গ্রুপে, আউটপুট সর্বোচ্চ নাও আসতে পারে। এরকম অনেক স্টুডেন্ট আছে যে মেইন এক্সামে গিয়ে সর্বোচ্চ আউটপুট চলে আসছে, সে কল্পনাও করে নাই যে এত ভালো রেজাল্ট করবে। কাজেই আত্মবিশ্বাস ধরে রাখো সবাই। এই ভিডিওতে এতটুকুই আলোচনা। সবাই ভালো থাকো। এবং শর্টলি আরেকটা বিষয় আসলে বলি, যে একের পর এক পরীক্ষা হবে এবার আসলে, সেটা নিয়ে আমি একটা ভিডিও ইনশাআল্লাহ বানানোর চেষ্টা করব। তো আসলে এই ভিডিওতে হয়তো সেটা বললে বড় হয়ে যাবে। এই ভিডিওতে আপাতত 4টা পয়েন্টই থাকুক, যে লাস্ট 1 মাসে আসলে এক্সট্রা আর কি কি করা যায়, ঠিক আছে? আর শুরুতে যেটা বললাম যে প্রশ্ন ব্যাংক বেশি ফোকাসে রাখবা লাস্ট 1 মাস সব সাবজেক্টের ক্ষেত্রেই। বিগত প্রশ্নকে লাস্ট 1 মাসে বেশি ফোকাসে রেখে বারংবার প্র্যাকটিস করবা। সব প্রশ্ন সলভ করার মধ্যে দিয়ে সব টপিকও কভার হয়ে যাবে, ঠিক আছে? সব টপিকও কভার হয়ে যাবে আশা করি। আর যদি কোনো টপিক দেখো যে কভার হচ্ছে না, দেন এটা মেইন বই থেকে দেখে নাও। এভাবে তুমি এগিয়ে যাও, ঠিক আছে? আল্লাহ হাফেজ।